শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের অষ্টম পরিচ্ছেদ। আগের দিন শুনিয়েছিলাম সপ্তম পরিচ্ছেদ। এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের অবশ্যই শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি অষ্টম পরিচ্ছেদ। কেশবকে শিক্ষা। গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোর, কারো ভিতর নারকলের ছাই, কারো ভিতর কলাইয়ের পোর। সকলের হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে। এই এখানটায় কুয়ো খুঁড়ছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত! পর্বত টলে যায়, শুধু লেকচার। দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। পূর্বকথা। ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলায় বাজ্যে করে রাখত। যারা সকালবেলায় আসে খুব গালাগাল দেয়। আবার তার পরদিন সেইরূপ বাজ্যে আর থামে না। সকলের হাস্য। লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সে তখন একটা কাগজ মেরে দিলে, বাজ্যে করিও না। তখন সব বন্ধ। সকলের হাস্য। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। হাস্য। হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে তো সে জীবনমুক্ত। আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। অষ্টম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। ধন্যবাদ।